গুড আফটারনুন টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঝুম্পাস ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে যাব দিদির সাথে, দিদিদের বাড়িতে, মানে নগাঁও। রেডি হয়ে গেছি, দুপুরবেলায় যাব, খাওয়া দাওয়া করে নিয়েছি। তো দিদি যাবে, আর দিদির আজকে শাশুড়িও এসেছে, তো একসাথেই যাবে। মা যাবে আমাদের সাথে। তো আমরা চারজন যাব, আমি, মা, মাসি আর দিদি। তো বাসে করে যেতে হয় নগাঁওতে। ট্রেন আছে, কিন্তু ট্রেন লাইনটা অনেকটাই মানে কি বলবো, অসুবিধা হয় যেতে। তার জন্য বাসেই শর্টকাট হয়, কিন্তু বাসে একদম ভালো লাগে না যেতে। তো যাই হোক, যেতে তো হবেই। বাসেও বসে গেছি, মিনিমাম 1.5 ঘন্টার মতো টাইম লাগে নগাঁওতে যেতে। তো বাসটা এখন ছাড়বে, তো দাঁড়িয়েছিল কিছু সময়। দিদি বলছিল আমাকে যাওয়ার জন্য, স্কুলটা বন্ধ আছে, তাই ভাবলাম যে 2 দিন ঘুরেই আসি। আর আমাদের হোজাই থেকে নগাঁওর মিডিলে ডবকা পড়ে, এখানে একটা পাহাড় আছে, ভীষণ বড় পাহাড়, খুব সুন্দর দেখতে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ভীষণ ভালো লাগছিলো, আজকের ওয়েদারটাও খুব দারুণ ছিল, ভালো লাগছিলো খুব। বাসেও ট্রাভেল করতে ভালোই লাগছিলো, কারণ আমার বাসে একদমই ভালো লাগে না, কিন্তু আজকের ওয়েদারটার জন্য খুব ভালো লাগছিলো। তো যাই, নগাঁওতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দিদিদের বাড়িতে চলে এসেছি, আর মাসি আর দিদি আগে যাচ্ছিলো, আমি আর মা পিছনে যাচ্ছিলাম। তো যাই বাড়িতে, তোমাদের সাথে সম্পূর্ণই শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে আমার পাশে থেকো, আর নতুন নতুন ব্লগ করে তোমাদের দেখাবো। তো দিদিদের বাড়ির পিছনে এরকম একটা জায়গা আছে, মাঠের মতো, খুব সুন্দর জায়গাটা, ভীষণ ভালো লাগছিলো। আর এটা দিদিদের বাড়ি। কিছু নিয়ম ছিল, তার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। তো ঘরে যাই। আর ওয়েদারটাও খুব খারাপ হয়ে আসছিলো, খুব বাতাস দিচ্ছিলো, বৃষ্টি হচ্ছে, হবে হবে। তো বাড়িতেও চলে এসেছি, আর দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি কি বলবো। কিন্তু ভীষণ ভালো লাগছিলো ওয়েদারটা। যাই হোক, আমার এই ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো, টাটা।